কি 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 হয়েছে তোমার? কি গাছের মধ্যে ফলের পরিমাণ বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই বর্তমানে সেই জমিতে, যে জমিতে কিন্তু আমরা পটল চাষ করছি, দেখো ওর কিন্তু ভালো করে কিন্তু দাঁতে ওঠেনি, ওর কিন্তু ভালো করে করছে। তো চলো এখন সামনে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি নদী দিয়ে কিন্তু ছোট্ট শিশু নদী পার হয়ে চলে আসবে। ফাইনালি বন্ধুরা চলে আসলাম আজকে পটল পাড়ার উদ্দেশ্যে। পটল কিন্তু আজকে পারবো। আর আজকের সকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম কুয়াশাচ্ছন্ন ছিল। কিন্তু সকাল থেকে একটু দেরি না হতে কিন্তু প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠে গেল। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ কিন্তু রৌদ্র উঠে গেল। তো বন্ধুরা চলুন এখন চলে যাওয়া যাক পটল পাড়ার উদ্দেশ্যে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ সকল বন্ধুদের কাছে রইল। আর দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু পটল পাড়া শুরু করে দিয়েছে। আজকে কিন্তু পটল পাড়ার শুরুতেই প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠে গেল। এখন আমিও চলে যাব বেশি দেরি না করে পটল পাড়ার উদ্দেশ্যে। অবশেষে রৌদ্রের মধ্যে অনেক কষ্টের পর আমাদের পটল পাড়া প্রায় শেষের দিকে, আর শুধুমাত্র 3টি কেল অবশিষ্ট রয়েছে পটল সংগ্রহ করার। ফাইনালি বন্ধুরা আমাদের পটল পাড়া কমপ্লিট। এখন চলে যাব ভাত খাওয়ার উদ্দেশ্যে, কারণ খুবই খুবই খিদে লেগেছে। তো চলো বন্ধুরা এখন চলে যাব সেই জমিতে। তো বন্ধুরা ভাতও খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর তারপর একটু বিশ্রামও করে নিলাম। তো চলো এখন চলে যাবো আরেকটি নতুন জায়গার মধ্যে। এখানে এসে দেখতে পাচ্ছি তো জেঠু এখানে কাজ করছে। তো চলো এখন সামনে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি কি কাজ করছে। তো বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছি যে জেঠু এই জায়গার মধ্যে টমেটোর খাঁটি করেছিল, কিন্তু খাঁটির মধ্যে কিন্তু অনেক অনেক পরিমাণে আগাছা জন্মে গিয়েছে, যার জন্য কিন্তু টমেটো গাছের বৃদ্ধিটা থেমে রয়েছে। তো তার জন্য কিন্তু খুব সুন্দর করে কাঁচি দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা চলছে। এখন চলে যাব আরেকটি জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কিন্তু আমরা পটল চাষ করছি। তো পটল গাছের জমিতে কিন্তু বর্তমানে কাজ করা হচ্ছে। কি কাজ করা হচ্ছে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যদি বর্তমানে পটল চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জমির মধ্যে এই কাজটি করতে পারেন। আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আমাদের সেই জমিতে, যে জমিতে কিন্তু আমরা পটল চাষ করছি। তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু খুব সুন্দর করে গাছের গোড়ার পাশাপাশি কিন্তু এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি জায়গার যে আগাছাগুলা, সেই আগাছাগুলাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাতে গাছের সৌন্দর্য বজায় থাকে। আপনাদের মধ্যে থেকে যদি কেউই পটল চাষ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু গাছের গোড়াটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। আর বর্তমানে যদি আপনারা গাছের মধ্যে ফলের পরিমাণ বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই বর্তমানে গাছের গোড়ার মধ্যে অল্প পরিমাণে ইউরিয়া সার দিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু কলা গাছ, আর এই জায়গার মধ্যে আমি বসে আছি। কেন বসে আছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা এই যে খোয়াই নদীটা দেখতে পাচ্ছ, এই খোয়াই নদী দিয়ে কিন্তু ছোট্ট শিশু নদী পার হয়ে চলে আসবে। আমাদের গোমাতা কিন্তু ছোট্ট একটা শিশুর জন্ম দিয়েছে, আর সেই শিশুটি কিন্তু আজ প্রথমবার এই নদীটা পার হয়ে কৃষি জমিতে আসবে। তো সেটা কিন্তু খুবই দেখার মতো একটা জিনিস, তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। তোমাদেরও কিন্তু অনেক অনেক আনন্দ ও ভালো লাগবে। তো ভিডিওর সঙ্গে যুক্ত থাকো বন্ধু। আর বন্ধুরা এখানেও কিন্তু একটি ছোট্ট শিশু রয়েছে, আর এই যে গরুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কাকুদের। তো গোমাতাকে কিন্তু খুব সুন্দর করে জমিতে নিয়ে আসার আগে স্নান করানো হচ্ছে, আর সাথে কিন্তু ছোট একটা শিশু রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু স্নান করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে খোয়াই নদীটা কিন্তু পার হয়ে চলে আসলো, আর সাথে কিন্তু একটা শিশু রয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো শিশুটা দৌড়াদৌড়ি করছে জমিতে এসে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর মধ্যে কিন্তু নেমে গেল ছোট একটা শিশু, আর গোমাতার সঙ্গে কিন্তু ছোট একটা শিশু। সেই শিশুটাও কিন্তু খোয়াই নদী দিয়ে চলে আসবে নদীটা পার হয়ে। দেখতে পাচ্ছ মার সাথে সাথে কিন্তু চলে আসছে নদীটা পার হয়ে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি কিন্তু নদীটা পার হয়ে কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছ মার সাথে সাথে কিন্তু শিশুটা একদম সঙ্গে সঙ্গে চলে আসলো। দেখতে পাচ্ছ আমাদের যে ছোট্ট শিশুটি, সেই ছোট্ট শিশুটি কিন্তু কৃষি জমিতে এসে কিন্তু দেখো দেখো ওর কিন্তু ভালো করে কিন্তু দাঁতে ওঠেনি, ওর কিন্তু ভালো করে দাঁতে ওঠেনি, কিন্তু ও কিন্তু ওই দেখো ঘাস খাওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর এটা কিন্তু আমাদের গোমাতা, গোমাতা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘাস খাচ্ছে। দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর করে কিন্তু ঘাস খাচ্ছে। এই দেখো শব্দটা শুনো, আসো। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, খুবই মানে খুবই আনন্দিত। এতক্ষণ কিন্তু এদিকে এদিকে দৌড়াদৌড়ি করছে, এদিকে এদিকে দৌড়াদৌড়ি করছে। তো বাড়ি থাকলে কিন্তু আমার সঙ্গে খেলা করে, কিন্তু কৃষি জমিতে আসার পর ওকে ডাকছি বারবার, কিন্তু ও মার সাথেই থাকছে। মানে প্রথমবার কৃষি জমিতে এসে কিন্তু খুবই খুবই আনন্দিত, খুবই খুবই আনন্দিত। এই দুষ্ট দুষ্ট কি কি
কি হয়েছে তোমার? কি ঘাস খাবে তুমি? ঘাস ঘাস তো খেতেই পারে না, খালি দুষ্টমি করে দুষ্টমি করে। দেখতেই পারছো বন্ধুরা, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর কিন্তু ক্লান্ত হয়ে পড়লো আর ক্ষুধাও লেগে গেল, তার জন্য কিন্তু মার কাছে চলে গেল আর খুব সুন্দর করে কিন্তু দুধ পান করছে, দেখতেই পারছো। এই দেখো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগলো। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।